আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে গেলাম, আশা করি আপনারা সবাই কাছে ভালো লাগবো। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তো আজকে শপিং করতে গেছিলাম বাবারে নিয়ে, আর হঠাৎ হয়ে শপিং থেকে আবার পরে শুনলাম যে হাসিনা বাংলাদেশ পদত্যাগ করে গেছেন গিয়া। তো নিয়ে আসলে অবাক লাগছে না, তো যেহেতু জেলা আন্দোলন শুরু হয়েছে তাই বা গিয়া না গেলে হয়তো শ্রীলঙ্কার মতো তাই কাহিনি বা কিছু একটা ঘটলো না। তো যাই হোক, তো আসলে তাই নিয়ে বাংলাদেশ থেকে যাওয়াটা বিদায় হওয়াটা উচিত হয়েছিল না, কারণ জনগণের অত তুলিয়া দেওয়ার দরকার আছে। তো একটু বুঝলাম যে তাই যে তা করছো তাই এমন এমন কাজ হলে জনগণ তার উপরে খেনার ক্ষিপ্ত আছিল। তো যাই হোক, যা হয়েছে মানিয়ে নেওয়ার মতো নয়, আবার অনেক দুঃখজনক জিনিসটা। এত এত ছাত্র মারা গেছে, এত নির্যাতন করছে একটা দেশের একটা দেশের জনগণ প্রধানমন্ত্রীর উপরে এত ক্ষিপ্ত, যার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করাটা দরকার আছিল বহুত আগে, কিন্তু তাই এটা জোর জবরদস্তি করিয়া এটা আসলা তো দিন। তো হয়তো আমার অনেক সাবস্ক্রাইব বা ফ্রেন্ড আছেন যারা আওয়ামী লীগ করেন, তো তার কাছে হয়তো বাদ লাগতে পারে উনিয়া, কিন্তু আমি তারা হইতাম চাই যে আপনারা কি তার চোখেও কম দেখেন না, খানে শুনেন না বা দেখেন না, দিকেও দেখেন না যে একটা সরকারে দেশের জনগণের কতটুকু ক্ষতিগ্রস্ত করছে বা কতটুকু খারাপই করছে। এটা তো যারা এটা দেখিয়াও এরপরে আওয়ামী লীগ হাসিনার সমর্থন করেন, তার লাগে সমবেদনা তারা কিচ্ছুই নাই। তো এটা আমরা ওনার মাঝে অনেক পাতি নেতারা আছেন, এরা বাগিয়ে আছেন বা বাগিয়ে গেছেন, দেখলে আশি লাগে কি তার লাগে শোনা। এটা করতে সুন্দর সাধারণ একটা জনগণের মতো থাকতে হয়। তো হাসিনা যদি জনগণের লগে সপ্তাহে হইলেইতা লাইক ছাত্রগুলোর আন্দোলন মানিলেইতা বা সব কিছু ঠিকঠাক করতা, তো হয়তো তাদের সরকার হিসাবে রাখা গেল না। কিন্তু তাই যে যা খরচ হয় এটা আসলে অনেক একটা দুঃখজনক বিষয়। তো আমিও আইসি, আইয়া বাজার তা গুছাইয়া তৈলে আমার রান্না বাড়া করলাম। তো আমার আজকে ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।